ফাইনালি বন্ধুরা আমার ভর্তাটা বাটা রেডি। আর দেখো কালারটা কত সুন্দর আসছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। আমি কিন্তু বন্ধুরা একটু খেয়েই ভয়েসটা দিচ্ছি। ভাত কিন্তু খেয়ে নিয়েছি, গরম গরম ভাত। আর এরকম ভর্তা থাকলে বন্ধুরা নিমেষেই পাতিল খালি হয়ে যাবে। বন্ধুরা ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে সাথে থেকে যেতে পারো। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখো এখনও সাবস্ক্রাইব করো নাই, তাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে যেতে পারো। আর এরকম অসাধারণ অসাধারণ রেসিপি আমার আইডিতে পেয়ে যাবে। শুধু সাথে থাকো, পাশে থাকো, তাহলেই হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি। এখানে নিয়ে নিয়েছি মৌ সিম। তোমরা কি নামে চেনো জানি না, তবে সিমটা কিন্তু বাড়তি হয় না, একবারে কষি আছে। আর এই যে দেখো এই কটা সিম কিন্তু আমার থেকে 30টা টাকা নিয়েছে, মাত্র 4টা সিম। আর এই সিম দিয়ে আজকে আমি ভর্তা করব, সাথে দেব কুচা চিংড়া। আর এখন আমি সিমটা কেটে সিদ্ধ দিয়ে দেব। আর চিংড়ি মাছটা পেঁয়াজ রসুনটা আমি পাটায় আমি সুন্দর করে ভেজে নেব, তারপরে কিন্তু পাটায় বেটে এই ভর্তাটা করব। তবে এখন আমি এটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। দেখো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হবে, এর ভিতরে আমি পেঁয়াজ রসুনগুলো সব বেছে নেব। দেখো বন্ধুরা সিমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমি ভর্তা করার জন্য নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। নিয়ে নিয়েছি অনেকগুলান, বেশি একটা ঝাল নাই। বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা রসুন, নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়ে নিয়েছি অনেকগুলান ছোট চিংড়া, কুচা চিংড়া, আর নিয়ে নিয়েছি সিম সিদ্ধ করে। এখন আমি এটা একটু ভেজে নেব, ভেজে তারপরে পাটায় বেটে নেব। দেখো বন্ধুরা কিভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ পেয়েছি। বন্ধুরা তোমরা যদি ঝাল কম খাও তাহলে কম দিবে। শীতের দিনে একটু ঝাল ঝাল ভর্তা হইলে ভালো লাগে, তাই কিন্তু আমি আর একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। সবগুলো সুন্দর করে ভেজে নেব। হালকা ভাজা হইলে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভর্তায় যে লবণটা লাগবে স্বাদ অনুযায়ী সেই লবণটা আমি দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা বাসার পাশেই আমার রাস্তার পাশে আমাদের বাড়ি, তাই কিন্তু গাড়ি যাচ্ছে, গাড়ির শব্দ হচ্ছে। সেটাতে বন্ধুরা তোমরা কিছু মনে করো না। পেঁয়াজটা রসুনটা কাঁচামরিচটা অনেকটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা ভেজে নেব। আর যেহেতু আমি এটা পাটায় বাটবো, এই জন্য বেশি একটা নরম করতে হবে না, ভাজা হইলেই মোটামুটি হয়ে যাবে। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ রইল অবিরাম। দেখো এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। এখন দিয়ে দেবো একটু হলুদটা দিলে পরে কালারটা খুব সুন্দর আসবে। ভর্তার কালারটা যখন সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে, আর খেতে কিন্তু আরও ভালো লাগবে। আমাদের মনটা ভরে যাবে কালারটা দেখলে। যেহেতু এখানে আমি চিংড়ি মাছ দিচ্ছি, আমি যদি শুধু সিমের ভর্তা করতাম তাহলে আমি হলুদটা দিতাম না। বন্ধুরা আমার শরীরটা বেশি একটা ভালো না, জ্বর ভাব, শরীর প্রচন্ড ব্যথা, ঠান্ডা। ভিডিও কি সামনে দিতে পারবো কিনা জানি না। আর বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো অংশ কথায় ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা মার্জিত চোখে দেখবেন। শীতের দিন যদি এরকম ভর্তার রেসিপি থাকে, সাথে গরম গরম ভাত, এখন শীতের দিনে চিতই পিঠা পাওয়া যায়,
বা নিজেরা ঘরে বানাতেও পারা যায়। চিতই পিঠা দিয়েও কিন্তু এই ভর্তাটা খেতে অসাধারণ হয়। তারপরে খুদের ভাত, অনেকে বলে বউয়া ভাত, সেটা দিয়েও কিন্তু অনেকটা মজা লাগে। আর গরম গরম ভাতের সাথে তো কথাই নাই, অতুলনীয় ভর্তা। এই পর্যায়ে কিন্তু আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। এটা হালকা একটু ভেজে নিয়ে, সিমটা যেহেতু সিদ্ধ করা, এর জন্য একবারে লাস্টে দেব। সিমটাও একটু দিয়ে দিয়েছি। সিমটা দেওয়ার কারণ বন্ধুরা, যেহেতু আমি জল দিয়ে সিদ্ধ করেছি, সিমের ভিতরে একটু জল থাকতে পারে, সেই জলটা যাতে শুকিয়ে যায় তাহলে ভালো হবে। সিমের ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। কারণ সিদ্ধ করার পরে যে কোনো জিনিস একটু জল জল থেকে যায়, সেই জলটা বন্ধুরা এভাবে চুলার উপর দিয়ে শুকিয়ে নিতে হয়, তাহলে ভর্তার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন বন্ধুরা বেটে নেওয়ার পালা। দেখো জলটা কিন্তু একবার শুকিয়ে গেছে, এখন সিমের গায়ে কিন্তু কোনো জল নাই। এই যে দেখো, এখন আমি বেটে নেব। অনেকটা গরম, ধোয়া উঠতেছে, তাই হাত দিয়ে ধরা যাবে না, এভাবে করে আমি বেটে নেব বন্ধুরা। আর পাটায় বাটার ভর্তা কিন্তু অন্যরকম একটা মজা। দেখো কত সুন্দর করে বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, ভর্তাটা কিন্তু সুন্দর করে বেটে নিয়েছি। আর মৌসুম বাটার একটা কারণ, এই যে দেখো ভিতরে যে একটা আঁতি থাকে, এটা কিন্তু অনেক শক্ত, এটা কিন্তু খাওয়া যায় না, তাই এটা কিন্তু বেছে বেছে ফেলে দিয়েছি। এর মৌসুমের ভিতর এর জন্যই এরকম শক্ত আবরণটা থাকে, তাই কিন্তু এটা ফেলে দিতে হয়। এর জন্য এটা এভাবেই ভর্তাটা করতে হয় বন্ধুরা। এখন আমি ফাইনালি আর একটা বাটা দিয়ে নিচ্ছি। একটা বাটা দিয়ে আমি সবগুলো বেছে নিয়েছি, আর এই বাটাটা দিলেই এখন হয়ে যাবে। আর আমার এখানে কিন্তু অনেকগুলো ভর্তা হয়েছে, যেহেতু আমার এখানে 5টা মৌসুম ছিল। আর সাথে তো অনেক কিছু দিয়েছি বন্ধুরা, দেখতে পারছো। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।